বুঝি মরণকাল এলো। তার প্রাণ হাঁপিয়ে উঠছে, তার কিছুই ভালো লাগছে না। বতি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে, খাও। সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো, পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও, একবার আমার সেনাপতিকে ডেকে দাও। সুমতি বললে, আমার 7 মহলা বাড়ির এক ধারে 3টে মহল ছিল দুয়োরানির, তারপরে হলো 2টো, তারপরে হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দুয়োরানির কথা আমার মনেই রইল না। তারপরে একদিন দোল যাত্রা। আমার বড় স্বাদ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। সুরানি হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই তোমাকে দেখেছি সায়াতনি, আমার শেষ কথাটি বলি তোমার কানে। ওই দুয়োরানির দুঃখ আমি চাই। সায়াতনি কানে হাত দিয়ে বললে, কেন বলো তো? সুরানি বললেন, ওর ওই বাঁশির বাঁশিতে সুর বাজল, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বইয়ে বেড়ালেন না, আঁকলে বেড়ালেন, বাঁচাতে পারলেন না।